আচ্ছা, এই কনকনে ঠান্ডা দিয়ে আপনি যদি খেজুরের রসই না খান তাহলে পুরো শীতটাই আপনার কাছে ইনকমপ্লিট থেকেই যাবে। তবে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের পক্ষে তো আর এটা সম্ভব না। আমরা যারা দেশে থাকি তারা তো একটু ট্রাই করতেই পারি, কি বলেন? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই ঠান্ডা দিয়ে আমিও মোটামুটি ভালো আছি। তাই শীতকে ত্যাগ করে শরীর থেকে কম্বল সরিয়ে চাদরকে সঙ্গী করে সকাল 6টা বাজে বেরিয়ে পড়লাম খেজুরের রসের সন্ধানে। আপনারা সবাই জানেন আমি চাঁদপুরের মেয়ে। চাঁদপুরের শহর বলেন আর গ্রাম বলেন, খেজুরের রস কোথাও এখন আর পাওয়া যায় না। ছোটবেলায় খেয়েছি, তবে বড় হওয়ার পরে এখন আর খেজুরের রসই দেখা যায় না। আগে আমাদের গ্রামে দেখা যেত, আমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে আঙ্কেলরা সকাল সকাল হাড়িতে করে কিংবা কলসে করে খেজুরের রস নিয়ে এসে ডাকতো। এখন আর সেই দৃশ্য দেখাই যায় না। আর আমি যেহেতু গাজীপুরে ঘুরতে এসেছি, খেজুরের রস খাবো না তা কি করে হয়? আমি প্রতিবারই যখন শীতে গাজীপুরে ঘুরতে আসি, আমি সত্যি এই জায়গাটা এসে মুগ্ধ হয়ে যাই। আর এখানকার খেজুরের রস সত্যি খুবই মজার। এটা একটা ঐতিহাসিক জায়গা বলতে পারেন। এখানে 400+ খেজুরের গাছ আছে। আর এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। এখানে কিন্তু জনগণ ঢুকা নিষেধ। শুধু শীতের 3টা মাস জনগণের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়। তারপরও সারাদিন আপনি চাইলেও ঢুকতে পারবেন না। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত হয়, তবে এটা জনগণের জন্য বরাদ্দ থাকে। তাই তো আমরা সকাল সকাল ঘুমকে ত্যাগ করে চলে আসলাম খেজুরের রস খাওয়ার জন্য। প্রতি শীতে যদি একবার খেজুরের রস না খাই তাহলে কি হয় বলেন তো? শীত শীত একটা ফিলেই পাওয়া যায় না। যদিও প্রবাসী ভাই বোনের জন্য সেটা সম্ভব না। তারা যে কত বছর হয়েছে খেজুরের রস খায় না, তারা সেটা নিজেরও জানে না। খেজুরের রস বলতে অনেকের পছন্দ, আবার অনেকে পছন্দ করে না। বিশেষ করে আমরা চাঁদপুরের মানুষ, আমাদের কাছে খেজুরের রস মানে একটা অন্যরকম নাস্তা। মানে সকালবেলায়, শীতের দিনে সকালবেলায় খেজুরের রসের নাস্তা খাওয়াটা, এটা আমাদের কাছে খুবই পছন্দের। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে আপনার গাজীপুর সফিপুর গরুরহাটের রাস্তায় এসেই বলবেন, যে কোনো রিস্কাওয়ালাদেরকে বললেই হবেন যে আঙ্কেল আমরা এভরিসিতে যাব। আপনার 10 টাকার বিনিময়ে এভরিসি গেটের সামনে আপনাকে নামিয়ে দিবে। সত্যি খুবই সুন্দর একটা জায়গা। আর আমি যেহেতু খেজুরের রস খেতে এসেছি, তাহলে পুরো জায়গাটা ঘুরে দেখবো না তা কি হয়? কারণ আমি চাইলেও আর বিকালবেলা এসে এখানে ঘুরে যেতে পারবো না। কারণ বিকালবেলা কিন্তু এটা আর খোলা থাকবে না, এটার গেট থাকবে বন্ধ। এটা শুধু শীতের সকালবেলা জনগণের জন্য বরাদ্দ থাকে। যেহেতু খেজুরের রস খেতে আসে কিংবা অনেকে গুড় কিনতে আসে, এখানে কিন্তু খাঁটি গুড়ও পাওয়া যায়। আর প্রত্যেকটা গাছের সাথে লাল নেট দিয়ে বাঁধা আছে। এটা হচ্ছে খেজুরের রসটা সুরক্ষিত রাখার জন্য। তারপর আর কি, আমি তো এখানে এসে এটার কুল কিনার কিছুই খুঁজে পাচ্ছি না। সত্যি এভরিথিটা অনেক বড়। এখানে প্রায় 450 কিংবা 500 খেজুরের গাছ আছে। সবগুলোই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। রাস্তার দুপাশে কি সুন্দর গাছ ফুল ফুটে আছে। যদিও আমি ফুলগুলোর নাম জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। দেখতে দেখতে একটা ছোট্ট খেজুর গাছ দেখে ফেললাম। এই ছোট্ট গাছ থেকেও খেজুরের রস সংগ্রহ করে দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। তারপর আর কি ধীরে ধীরে আমি চলে আসলাম। এসে দেখলাম এটা থেকে সকালবেলা খেজুরের রস নামিয়ে নিয়ে গেছে। তবে এখন আর হাড়ি বাঁধা নেই, এখনো টুপ টুপ করে খেজুরের রস পড়ছিল। আর আমি হাত দিয়ে নাড়ছিলাম, কিন্তু মুখে দিতে কেমন জানি আমার কাছে লাগছিল, এজন্য আর মুখে দেইনি। সবাই ভালো থাকবেন।